নমস্কার সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমার প্রণাম আপনারা সবাই গ্রহণ করবেন। আপনাদের সামনে আমি যে প্রতিনিয়ত শাস্ত্র ভিডিও নিয়ে আসছি, এই শাস্ত্র ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, আপনাদের যদি মনের মনোকুঠিরে যদি জায়গা করে নিতে পারে এবং যদি আপনাদের মন জয় করতে পারে আমার এই শাস্ত্রের কথাগুলো, তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওগুলোকে ছড়িয়ে দিন চারিদিকে শেয়ার করে। আর আপনারা আশীর্বাদ করুন আমি যেন প্রতিদিন আপনাদের কাছে এত সুন্দর সুন্দর শাস্ত্র নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সে বিষয়টি হলো নীলকণ্ঠ ফুল। আপনারা সবাই বুঝতে পেরেছেন নীলকণ্ঠ ফুল, যার এক নাম নীল অপরাজিতা বলা হয়। এই নীলকণ্ঠ ফুল কোথায় ছিল আর সৃষ্টি হলো কেমনভাবে, আজকের এই কথা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ভিডিও শুরু করা যাক। আমরা সবাই জানি সমুদ্র মন্থনে একদিকে অসুর আর একদিকে দেবতা। দেবতা অসুর অর্থাৎ সুরাসুরের মধ্যে সমুদ্র মন্থনে ওই যে বাসুকি রশ্মি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। সবার মনে ইচ্ছা ছিল যে সমুদ্র মন্থন করে যে অমৃত পাব, এই অমৃতটা দেবতারা মনে করছে আমরা নেব, আর দানব অসুরগণ মনে মনে চিন্তা করছে অমৃতটা আমরা নেব। এখন সুরাসুরের মধ্যেই যে কলহ, এই অমৃতর জন্যে যে সমুদ্র মন্থনে একদিকে অসুর একদিকে দেবতারা সবাই মিলে প্রাণ চেষ্টা করছে যে আমরা অমৃতটাকে নিয়ে নেব। এই অমৃত আনবার সময় এই সমুদ্র মন্থন কালে একে একে কিন্তু অনেক কিছু বস্তু উঠে এসেছিল। আমরা সবাই জানি সুরভি থেকে শুরু করে পারিজাত বৃক্ষ থেকে শুরু করে হেন কোনো বস্তু ছিল না যে সমুদ্র মন্থনে আমরা পাইনি সেটাকে। কিন্তু এই দেবতারা আর এই অসুররা কেউ জানতো না যে সমুদ্র মন্থনের সময় যেমন অমৃত উঠবে, তেমন অমৃতর সাথে সাথে আরও একটি ভয়ঙ্কর বস্তু উঠে আসবে, যে বস্তুটা গ্রহণ করতে পারবে না মানুষ। সেটা কিন্তু কেউ জানতো না। সবাই জানতো সমুদ্র মন্থনে আমরা কেবলমাত্র আমরা অমৃত ভোগ করব, ব্যাস মেনে নিলাম। তাহলে সমুদ্র মন্থন শুরু হয়ে গেল। এই সমুদ্র মন্থনকালে বাসুকীকে যখন বলা হলো যে বাসুকী, আপনি যদি এই সমুদ্র মন্থনকালে যদি রসী হন তাহলে আমাদের সবার মঙ্গল হয়, আমরা তাহলে পাতাল থেকে অনেক কিছু মূল্যবান বস্তু স্বর্গে ফিরিয়ে আনতে পারব। বাসুকী এক কথায় রাজি হয়ে গেল। কিন্তু বাসুকী যখন এত যন্ত্রণা হতে থাকলো সমুদ্র মন্থনের সময়, বাসুকীর প্রচুর করুণা আর্তনাদে কেউ সাড়া দিল না, না দেবতা না দানব, কেউ সাড়া দেয়নি। তাহলে সমুদ্র মন্থনের সময় যে বস্তুটা উঠে আসছে সেই বস্তুটা কি, কোথায় ছিল, কেউ জানতো না। একদিকে দেবতা একদিকে অসুর। যখন ঘষাঘষি শুরু হয়ে গেল, যখন টানাটানি শুরু হয়ে গেল সমুদ্র মন্থনের সময়, আর সমুদ্র মন্থনের সময় একে একে যখন মূল্যবান বস্তু স্বর্গে দেবতারা ফিরে পেতে লাগলো, ঠিক সেই সময় উঠে এলো আরও এক ভয়ঙ্কর বস্তু, যেটি হলো গরল অর্থাৎ বিষ। এই গরলটি যখন উঠে এলো, এই বিষটা যখন উঠে এলো সমুদ্র মন্থনের সময়, এই সমুদ্র মন্থনে যে গরল যে বিষ কেউ গ্রহণ করলো না, কেউ গ্রহণ করতে চাইলেন না। দেবতারা বলছে আমরা বিষ নিয়ে কি করব, আমরা অমৃতের সন্ধানে সমুদ্র মন্থনে যুক্ত হয়েছি,
অসুররা বলছে আমরা বিষ নিয়ে কি করব, গরল নিয়ে কি করব, আমরা সমুদ্র মন্থনে এই অমৃতের সন্ধানের জন্য আজকে দেবতা অসুর একদিকে শত্রু একদিকে মিত্র একত্রিত হয়ে আমরা সমুদ্র মন্থন করছি, আমরা বিষ নেবার জন্য? না না, এটা সম্ভব নয়। ব্যাস, তাহলে সমুদ্র মন্থনে সেই গরল আর নেওয়ার মতো কেউ রইল না, সেই বিষ নেওয়ার মতন আর কেউ রইল না। আর এদিকে স্বর্গে থেকে চিন্তা করছে সমগ্র দেবতারা যে ধন ঐশ্বর্য সম্পত্তি যা কিছু সমুদ্র মন্থনে উঠে উঠে আসছে, সবাই তো আনন্দ পাচ্ছে, কিন্তু এই যে গরল যেটা উঠে এলো, যে বিষটা উঠে এলো, এই বিষটা ভোগ করবে কে, বিষটা গ্রহণ করবে কে? ব্রহ্মার কাছে প্রশ্ন করলেন ভগবান শ্রী বিষ্ণু, শুনুন পিতামহ ব্রহ্মা, আমরা দেবতারা যা কিছু সুখ ঐশ্বর্যের জন্য যা কিছু গ্রহণ করলাম সব কিছু আনন্দ, কিন্তু যে গরল যে বিষটা উঠে এলো এর কারণটা কি হবে? ব্রহ্মা বললেন এ বিষয়ে আমি কিছু জানি না। বিষ্ণু বললেন আমার কিছু করার নেই, আমি কি করব এই বিষয়গুলো? দেবাদিদেব মহাদেব বললেন দাঁড়ান আপনারা, আপনাদের চরণে আমার মিনতি, আপনারা কেউ কলহ করবেন না। এই সমুদ্র মন্থনের যে বিষ, এই বিষ কেবলমাত্র আমি ভোগ করব, আমি গ্রহণ করব, আমি ভক্ষণ করে নেব, আমি উদরের মধ্যে লুকিয়ে নেব। তখন ব্রহ্মা বললেন বেশ, তাই হোক। ভগবান বিষ্ণু বললেন দেবাদিদেব মহাদেব, আপনি সমগ্র দেবতাদের দেবতা, আপনি একমাত্র পারেন এই সমগ্র দেবতাদেরকে গরল থেকে আপনি রক্ষা করতে। তখনই মহাদেব এই সমুদ্র মন্থনের গরলটাকে গ্রহণ করলেন। এই বিষটাকে গ্রহণ করে যখনই মহাদেব খেয়ে নিলেন, এই বিষটা যখনই তিনি সেবা করলেন, পান করে নিলেন, তখন দেবাদিদেব মহাদেবের কণ্ঠ হয়ে গেল নীল, নীলাভ বর্ণ হয়ে গেল। দেবাদিদেব মহাদেব যন্ত্রণায় ছটকাতে লাগলেন, ছটফট করতে লাগলেন। এমন সময় দেবী মহামায়া বুঝতে পারলেন পৃথিবীতে যে সমুদ্র মন্থনে গরল সৃষ্টি হয়েছে, সেই গরল মহাদেব বুঝি পান করেছে। যখন যন্ত্রণায় ছটফট করতে লাগলেন, কাতরাতে লাগলেন, ঠিক সেই সময় দেবাদিদেব মহাদেবের মুখে থেকে ফেনা উঠে এলো। আর যখনই এই ফেনা এসে ভূমিতে লটিয়ে পড়ল, ধরিত্রীর বুকে যখন ওই ফেনা পড়ল, সেখান থেকে একটা বৃক্ষ সৃষ্টি হলো। সেই বৃক্ষটির নাম হলো অপরাজিতা বৃক্ষ, আর তার পুষ্পের বর্ণ হলো নীল পুষ্প। মহাদেব সেই পুষ্পের নামকরণ করলেন নীলকণ্ঠ পুষ্প, যা গরল থেকে সৃষ্টি। আমি হলাম নীলকণ্ঠ, বিষ পান করে আমারই মুখের গরলের ফেনা থেকে এই বৃক্ষের সৃষ্টি। বৃক্ষের নাম হলো অপরাজিতা, শুধু মহামায়া পুজোতে লাগবে। আর এই ফুল হলো নীলকণ্ঠ ফুল। তখন দেবাদিদেব মহাদেব বললেন এই পুষ্প পৃথিবীতে ধরিত্রীর বুকে পূজ্যমান হয়ে উঠবে, চয়ন করবে সবাই, ভক্তি সহকারে সেবা দেবে এই পুষ্প নিয়ে। সেই সময় শনি, গ্রহরাজ শনি, সূর্যপুত্র, তিনি বললেন হে গুরুদেব দেবাদিদেব মহাদেব, আমার শরীরের বর্ণ হলো নীল, আর যে পুষ্পটি সৃষ্টি হয়েছে সেই পুষ্পটির বর্ণ হলো নীল, তাহলে আমি কি ওই পুষ্প গ্রহণ করতে পারি? মহাদেব বললেন বেশ, এই পুষ্প সর্বপ্রথম তুমি গ্রহশ্রেষ্ঠ শনি, তোমাকে আমি অর্পণ করলাম। তাই পৃথিবীতে সর্বপ্রথম শনি অর্থাৎ গ্রহরাজ সূর্যপুত্র শনিকে নীলকণ্ঠ ফুল দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব, আর এই নীলকণ্ঠ ফুল ওই গরল থেকে সৃষ্টি হলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকবেন। আরও নতুন নতুন
শাস্ত্র ভিডিও আমি আপনাদের সামনে উপহার দেব। নমস্কার।